ডিস্ট্রিবিউশন সেন্টার অর্থাৎ বিতরণ কেন্দ্রে আমরা পোলিং যারা অফিসার রয়েছেন তারা এই অবস্থায় তিনটি ইউনিটস পাবেন, কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিট আর ভিভিপ্যাট। এই ভিভিপ্যাটটা এবং কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট আপনার পোলিং স্টেশনের কিনা এটা আপনাকে অবশ্যই অবহিত হতে হবে, এবং যেটা কাউন্টার থেকে আপনি যেটা নিচ্ছেন সেই কাউন্টারে যে নাম্বার দেওয়া আছে আপনার পোলিং স্টেশনের জন্য সেটা অবশ্যই মিলিয়ে নেবেন, এবং তার সাথে এই অ্যাড্রেস ট্যাগগুলোতে যে পোলিং স্টেশনের নাম নাম্বার লেখা আছে সেগুলো দেখে নেবেন। আর কি দেখবেন যে ক্যান্ডিডেট সেট সেকশন এটা সিল করা আছে কিনা অ্যাড্রেস ট্যাগ দিয়ে, আমাদের যে ব্যাটারি সেকশন কন্ট্রোল ইউনিটের সেটা অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করা আছে কিনা। ব্যালট ইউনিটের ক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে একটা পিঙ্ক পেপার সিল লাগানো আছে কিনা, ব্যালট পেপারটা এখানে ঠিকঠাক করে আপনার কেন্দ্রের জন্য প্রার্থীরা নাম এবং সিরিয়াল নাম্বার এবং তাদের প্রতীক এগুলো দেওয়া আছে কিনা। অবশ্যই এখানে যে থাম হুইলটা রয়েছে এটা 1 নম্বর পজিশনে রয়েছে কিনা এটা একটু দেখে নিতে হবে। আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আমরা যে ভোট নেব সেক্ষেত্রে যে কটা ক্যান্ডিডেট এবং নোটা রয়েছে সেগুলো আনমাস্কিং আছে কিনা, বাকিগুলো সব মাস্কিং করা আছে কিনা এটা ব্যালট ইউনিটের ক্ষেত্রে আপনার দেখে নেওয়া প্রয়োজন। আর একটা বিষয় রয়েছে ভিভিপ্যাটে আমাদের প্রিন্ট যে সেকশন রয়েছে, প্রিন্ট সেকশনে আমাদের কমিশনিংয়ের সময়তেই এই প্রিন্ট সেকশনটাকে সিল করা থাকবে। আপনারা দেখে নেবেন যে এই অ্যাড্রেস ট্যাগ দিয়ে এটা সিল করা আছে কিনা। আর অবশ্যই এর পিছন দিকে যে আমাদের হরাইজন্টাল এবং ভার্টিক্যাল নবটা রয়েছে, এই ভার্টিক্যাল হলে এটা অন অবস্থায় থাকবে এবং হরাইজন্টাল থাকলে সেটা অফ অবস্থায় থাকবে। সব সময় মাথায় রাখবেন যে যখন আপনি ভিভিপ্যাট ব্যবহার করছেন না তখন এটা অফ অবস্থায় অর্থাৎ শোয়ানো অবস্থায় বা হরাইজন্টাল অবস্থাতেই এইটা যেন থাকে। এইটা দেখে নেওয়ার পরে আরও বিভিন্ন ভোট সামগ্রীর সাথে সাথে আরও কিছু জিনিসপত্র আপনার দেখে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে আপনি পিঙ্ক পেপার সিল একটা ভিভিপ্যাটের যে মক পোলের পরে যে স্লিপগুলো আপনি পাবেন সেই পিঙ্ক পেপার সিল আপনি পেয়েছেন কিনা। আর একটা দেখবেন যে আপনি এই ধরনের একটা গ্রিন সিল পেয়েছেন কিনা, যেটা কন্ট্রোল ইউনিটের রেজাল্ট সেকশনকে সিল করার ক্ষেত্রে লাগবে। দেখবেন আপনারা যে এই ধরনের স্পেশাল অ্যাড্রেস ট্যাগ আপনি পেয়েছেন কিনা। আরও কিছু কমন অ্যাড্রেস ট্যাগ আপনাকে দেওয়া হবে, সেই কমন অ্যাড্রেস ট্যাগ আপনি পেয়েছেন কিনা। এর সাথে একটা দেখবেন যে এই ধরনের সিল দেওয়া হবে, মক পোল স্লিপ লেখা থাকবে এখানে। সেই স্লিপগুলোতে মক পোলের যে স্লিপগুলো হবে তার পিছনে এই সিল দেওয়া হবে, সেইটা আছে কিনা। এই ধরনের একটা ব্ল্যাক এনভেলপ আপনি পেয়েছেন কিনা, যে এনভেলপে আপনি মক পোল স্লিপগুলোকে রাখবেন এইগুলো। আর এর সাথে সাথে কিছু পেপারস, প্রিজাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5, এই 5 ধরনের যে পার্ট রয়েছে আমাদের প্রিজাইডিং অফিসারের রিপোর্ট, এটা আপনি পেয়েছেন কিনা। আর এর সাথে একটা বড় কালারের এনভেলপ, যেই এনভেলপের মধ্যে এই সমস্ত ডকুমেন্টসগুলো ঢুকিয়ে তারপরে আপনি রিসিভিং সেন্টারে জমা করবেন, সেইটা পেয়েছেন কিনা। এগুলো ভোট সামগ্রীর সাথে আপনি দেখে নেবেন। দুটো জিনিস খুব মাথায় রাখতে হবে যে ডিস্ট্রিবিউশন সেন্টারে কিন্তু কোনোভাবেই ভিভিপ্যাটটাকে আপনি ব্যবহার করবেন না, অর্থাৎ ভিভিপ্যাট অফ পজিশনেই থাকবে, আপনি ভিভিপ্যাটকে খুলবেন না। কন্ট্রোল ইউনিটে কোনো রকম এরার দেখাচ্ছে কিনা, যদি কোনো এরার দেখায় কন্ট্রোল ইউনিটে, সাথে সাথে আপনি যে কাউন্টার থেকে মাল রিসিভ করেছেন সেই কাউন্টারের সাথে যোগাযোগ করবেন, যাতে করে আপনাকে নতুন ভিভিপ্যাট, এই নতুন বিউ এবং সিইউ আপনাকে রিপ্লেস করে দেওয়া যায়। ভোটের দিন সকালে আমরা যখন মক পোল বা মহড়া ভোট শুরু করব, তার আগে যেটা করতে হবে যে মক পোল কখনোই কিন্তু বাইরে কোনো আলাদা টেবিলে করবেন না। মক পোলের ক্ষেত্রে আমরা যেটা করব যে ভিভিপ্যাট এবং ব্যালট ইউনিট যেভাবে ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে বা ভোটদান কক্ষের মধ্যে রাখার নির্দেশ দেওয়া আছে বা ভোটিং চলাকালীন যেভাবে রাখা হয় ঠিক সেইভাবেই আমরা ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটটিকে আমরা ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে রাখবো। আর কন্ট্রোল ইউনিট যেটি থার্ড পোলিং অফিসার অপারেট করবেন, অর্থাৎ তৃতীয় পোলিং অফিসার যিনি আছেন তার টেবিলে কিন্তু কন্ট্রোল ইউনিট থাকবে। এইভাবেই কিন্তু আমরা মহড়া ভোট করব, যাতে করে পরবর্তীকালে মহড়া ভোটের পরে আমরা এই মেশিনকে ওই ভোটদান কক্ষে প্লেস করার জন্য সমস্যা বা সময় দুটোই ব্যয় না হয়। আমরা এটা কিন্তু মাথায় রেখেই করব যে যেভাবে আমরা ভোট প্রক্রিয়া করি সেক্ষেত্রে মহড়া ভোটের ক্ষেত্রেও সেই একইভাবে আমরা ভোটদান কক্ষে ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট থাকবে, মাথায় রাখবেন। আর কন্ট্রোল ইউনিট থার্ড পোলিং অফিসারের টেবিলেই থাকবে।
ভিভিপ্যাট যে মেশিনটি রয়েছে এটি কিন্তু খুবই ফটোসেন্সিটিভ, অর্থাৎ আলোর ডাইরেক্ট লাইটের নিচে আমরা কখনোই ভিভিপ্যাট মেশিনটিকে রাখবো না, এবং ভিভিপ্যাট যেখানে রাখবো তার পাশে কিন্তু আপনারা জানেন যে ভোটদান কক্ষের পাশে কোনো ওপেন উইন্ডো বা জানালা খোলা থাকবে না। এতে করে সিক্রেসি অফ ভোট যেমন ভায়োলেট হয় ঠিক সেভাবে আমরা ভিভিপ্যাট মেশিনে ডাইরেক্ট সানলাইট থেকেও বা লাইট থেকে আমরা এটাকে সুরক্ষিত করতে পারবো। আমরা ভোট গ্রহণের দিন ভোট শুরুর 1.5 ঘন্টা আগে আমরা মক পোল শুরু করব। মক পোলের ক্ষেত্রে পোলিং এজেন্ট যারা আছেন তারা উপস্থিত থাকবেন। পোলিং এজেন্ট যদি অনুপস্থিত থাকেন তাহলে 15 মিনিট আমরা তাদের জন্য অপেক্ষা করব। 15 মিনিট অপেক্ষা করার সত্ত্বেও যদি আমরা পোলিং এজেন্ট আমাদের পোলিং স্টেশনে না এসে পৌঁছন তাহলে কিন্তু আমরা নির্ধারিত সময়ে মক পোল শুরু করব। এইবার ভোট গ্রহণ কেন্দ্রে আমরা কিভাবে এটাকে কানেক্ট করব, মাথায় রাখতে হবে যে আমাদের অর্ডারটা হবে বিভিসি, অর্থাৎ আমরা যে ব্যালট ইউনিটের যে কানেক্টিং কেবিলটি রয়েছে এই কানেক্টিং কেবিলটিকে আমরা আমাদের যে ভিভিপ্যাট ইউনিটটা রয়েছে এই ভিভিপ্যাট ইউনিটের এই দিকে দেখুন লেখা রয়েছে বিইউ ইন্টারফেস। তো এই বিইউ ইন্টারফেসে এই দেখতে পাচ্ছেন বিইউ ইন্টারফেস, তার মানে বিইউ এর যে কানেক্টিং কেবিল সেই কানেক্টিং কেবিলটাকে আমরা টপ লেখা আছে যে কানেক্টিং ল্যাচের মধ্যে সেটাকে আমরা এখানে প্রেস করলেই এর সাথে আমরা বিইউটাকে কানেক্ট করতে পারছি। অবশ্যই দেখে নিতে হবে, আমরা আগেই দেখে নেব যে এই নবটা অবশ্যই কিন্তু 1 নম্বর পজিশনে থাকবে, কখনোই এটা 2 নম্বর পজিশনে থাকবে না। এটা খুব মাইনরলি দেখতে হবে, এটা 1 নম্বরেই যেন থাকে। এইবার আমরা এটাকে বন্ধ করলাম। আমার এখানে এই কম্পার্টমেন্টটা হচ্ছে ব্যাটারি কম্পার্টমেন্ট, পাওয়ার প্যাক কম্পার্টমেন্ট। এখানে আমরা নতুন ব্যাটারি লাগানো আছে, এটা সিল হবে না কখনোই, এটা মাথায় রাখতে হবে যে এই ব্যাটারি কম্পার্টমেন্ট আমরা সিল করব না। এইবার আমাদের যে মেশিন, এই মেশিনের যে নব রয়েছে আমরা এটাকে উলম্ব অবস্থায় অর্থাৎ ভার্টিক্যাল পজিশনে আমরা এটাকে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা বিভিসি বলেছিলাম, তাহলে ব্যালট থেকে গেল ভিভিপ্যাটের। এবার ভিভিপ্যাটের যে কানেক্টিং কেবিল রয়েছে সেই ভিভিপ্যাটের কানেক্টিং কেবিলটাকে আমরা নিয়ে গিয়ে কন্ট্রোল ইউনিটের যে কানেকশনের জায়গা রয়েছে সেখানে আমরা এটাকে প্রেস করলে কানেকশন হলো। এইবার এই ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট আমরা ভোট গ্রহণ কেন্দ্রে অবশ্যই আমাদের ভিভিপ্যাটের বাঁ দিকে ব্যালট ইউনিট থাকবে আর কন্ট্রোল ইউনিটটি 3rd পোলিং অফিসারের কাছে থাকছে। এইবার আমরা মক পোল শুরু করব। শুরু করার ক্ষেত্রে আমরা কন্ট্রোল ইউনিটকে আগে সুইচ অন করলে কন্ট্রোল ইউনিটের সাথে সাথেই আমাদের গ্রিন লাইট জ্বলবে। এই গ্রিন লাইট জ্বলবে আর এখানে ভিভিপ্যাটে দেখুন 7টা পেপার স্লিপ কেটে পড়বে। এই 7টা পেপার স্লিপ কিন্তু এটা টেস্ট স্লিপ, এগুলো কিন্তু আমরা কাউন্টিংয়ে আনবো না। এই টেস্ট স্লিপ যতবার আমরা ভিভিপ্যাটটাকে অন করব ততবারই আমাদের এই 7টা স্লিপ পড়বে। এইবার আমরা সেলফ ডায়াগনোসিস যেটা হচ্ছে, এখানে সিরিয়াল নাম্বার অফ দ্য কন্ট্রোল ইউনিট, পোলিংয়ের ডেট এবং টাইম এবং এর সাথে যে বিইউ এবং ভিভিপ্যাট যুক্ত করা আছে তার সিরিয়াল নাম্বার, এগুলো সব শো করবে এবং ক্যান্ডিডেটের যে সংখ্যা সেটাও আমরা এখানে দেখতে পাবো। স্টপ করব। ইভিএম রেডি হয়ে যাওয়ার পর আমরা আমাদের পোলিং এজেন্ট যারা আছে তাদেরকে দেখিয়ে নেব যে টোটাল ভোট এখানে কোনো শো করছে কিনা, অর্থাৎ এখানে কোনো ভোট অলরেডি রেজিস্টার্ড আছে কিনা। দেখা যাচ্ছে টোটাল ভোট এখানে 0, অর্থাৎ এইখানে এই কন্ট্রোল ইউনিটে কোনো ভোট রেজিস্টার্ড নেই। এইবার আমরা যে ব্যালট স্লিপ যে কম্পার্টমেন্ট রয়েছে ভিভিপ্যাট স্লিপ, সেখানে যে 7টা স্লিপ আমরা শুরু করার সময়তেই যে টেস্ট স্লিপগুলো পড়েছিল সেগুলোকেই কম্পার্টমেন্ট থেকে বার করে নিচ্ছি।
এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে মক পোলের সময়তে 50টা ভোট আমাদের দিতে হবে। প্রতিটি ক্যান্ডিডেটকে অবশ্যই একটি করে মিনিমাম ভোট দিতে হবে, মিনিমাম 50টা ভোট আমাদের দিতে হবে। এবার থার্ড পোলিং অফিসার যিনি আছেন তিনি ব্যালট ইস্যু করবেন এবং ব্যালট ইস্যুর সাথে সাথেই আমাদের এখানে বিজি ল্যাম্প কন্ট্রোল ইউনিটে জ্বলে গেল আর এখানে রেডি ল্যাম্প জ্বলে গেল ব্যালট ইউনিটে। এবার আমরা এটাকে ভোট দিলেই আমি 1 নম্বর ক্যান্ডিডেটকে ভোট দেওয়া হলো এবং এখানে দেখা গেল যে পেপার স্লিপ কেটে পড়লো এবং বিপ সাউন্ড এখান থেকে আমরা পেলাম। এইভাবে আমরা 50টা ভোট দেওয়া করব মক পোলের সময়। ন্যূনতম 50টি ভোট দেওয়া আমাদের শেষ হয়েছে। এইবার আমাদের এবং সকলকে আমরা সেখানে ভোটদানে আমরা সুযোগ দিয়েছি পোলিং এজেন্টদের। এইবার আমরা যেটা করব পোল ক্লোজ করব। তার জন্য আমাদের যে কালো রঙের যে ক্লোজ বোতামটি রয়েছে তাতে আমরা প্রেস করব। দেখুন পোল ক্লোজ হচ্ছে। আমরা এবার রেজাল্ট যে বোতামটি সেটাকে প্রেস করছি। টোটাল পোল ভোট এখানে 16টি দেখাচ্ছে, কারণ আমরা প্রতিটি ক্যান্ডিডেটকে ন্যূনতম 1টি করে ভোট দিয়েছি। আমাদের এই ভিডিওর লম্বা দীর্ঘায়িত যাতে করে না হয় তার জন্য আপনারা কিন্তু প্রতিটি ক্যান্ডিডেট এগেনস্টে মিনিমাম তো একটা থাকছেই, তাছাড়া মোট 50টা ভোট যাতে হয় সেটা কিন্তু আমাদের ন্যূনতম ভোট 50টা করতে হবে। মহড়া ভোটের রেজাল্ট আমরা সকলকে দেখিয়ে নেওয়ার পরে আমরা এবার মক পোলের যে ডেটা আমার এই কন্ট্রোল ইউনিটে রয়েছে সেই রেকর্ডের ডেটাটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। তা না হলে কিন্তু আমরা এই অবস্থাতেই যদি ভোট শুরু করি তাহলে এইটা আমাদের যে ভোটদান চলাকালীন যে ভোট পড়বে তার সাথে অ্যাড হয়ে যাবে। অবশ্যই আমাদের পোলিং অফিসার যারা আছেন এটাকে এই ক্লিয়ার সাদা বোতামটিকে প্রেস করলেই আমাদের কন্ট্রোল ইউনিটের যে ভোট রয়েছে মহড়া ভোট সেটা ডিলিট হয়ে যাবে। মহড়া ভোট শেষ হয়ে যাওয়ার পর আমরা ক্লিয়ার করে দেওয়ার পর যেটা প্রিজাইডিং অফিসার করবেন সেটা হচ্ছে যে প্রিজাইডিং অফিসারের রিপোর্টে পার্ট 1-এ মক পোল সার্টিফিকেট যে বিষয়টি রয়েছে সেটি সম্পূর্ণভাবে ফিল আপ করবেন। এই যে সার্টিফিকেট তার যে বি কলাম, সেই বি কলামে রয়েছে যে আপনি মহড়া ভোটের পরে ক্লিয়ার করেছেন ডেটা এই কন্ট্রোল ইউনিট থেকে, সেটা আপনাকে লিখতে হবে। আর L1 and 2 এই পার্ট 1-এর L1 and 2-তে আপনার রয়েছে টোটাল ভোট শো করছে 0। আমরা ভিভিপ্যাট যে পেপার স্লিপ এই কম্পার্টমেন্ট থেকে আমরা পাচ্ছি, যে ভোট দেওয়া হয়েছে মক পোলের সময়তে সেই স্লিপগুলোকে আমরা নেব এবং আমরা মেশিনের যে রেজাল্ট রয়েছে এই রেজাল্ট সেকশনে আমরা রেজাল্ট বাটন প্রেস করে তাতে ক্যান্ডিডেট ওয়াইজ যে রেজাল্ট আমরা পাচ্ছি এবং স্লিপে যে রেজাল্ট পাচ্ছি। আর আমার পোলিং অফিসার যিনি ভোটদান কক্ষে ছিলেন তিনি প্র্যাকটিক্যালি যে সংখ্যাটা দেখেছেন এই 3টে আমাদের পোলিং এজেন্টদের কাছে দেখিয়ে দিতে হবে যে 3টে সংখ্যায় 1 আছে, অর্থাৎ ট্যালি করছে 3টে জিনিসই। কী না আমাদের কন্ট্রোল ইউনিটের রেজাল্ট, ভিভিপ্যাটের পেপার স্লিপ এবং আমার যে পোলিং অফিসার ওখানে ছিলেন তার কাউন্টিং। এই 3টি করার পরে আমরা যে স্লিপগুলো পেলাম এই স্লিপগুলোতে প্রতিটা স্লিপের পেছনে এই মক পোল স্লিপ বলে যে স্ট্যাম্পটা আমাদের কাছে রয়েছে এই স্লিপগুলোর পেছনে আমরা প্রতিটা স্লিপে আমরা এই মক পোল স্লিপ বলে এই স্ট্যাম্পটা দেব। এইটা দেওয়ার পরে আমরা যেটা করব এই স্লিপগুলোকে প্রতিটা স্লিপকে নিয়ে আমাদের কাছে যে ব্ল্যাক কালারের যে কালো রঙের যে খামটা এনভেলাপ রয়েছে সেই এনভেলাপের মধ্যে এটাকে আমরা ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দেওয়ার পরে এটাকে অবশ্যই আমরা কিন্তু গালা সিল করব। মক পোলে স্লিপ যে কালো এনভেলাপের মধ্যে আমরা রেখেছি সেটাকে আমরা গালা দিয়ে সিল করে নেব। সিল করার পর আমরা যে পিঙ্ক পেপার সিলটি আমাদেরকে প্রোভাইড করা আছে সেই পিঙ্ক পেপার গায়ে লাগিয়ে দিয়ে এই এনভেলাপটিকে আমরা সিল করে নেব। আমরা এই পিঙ্ক পেপার সিল যেটা পাচ্ছি সেটাকে এই দিক থেকে এইভাবে নিয়ে আমরা এটাকে এনভেলাপের যে ওপেনিংটা আছে সেটাকে এই সিল দিয়ে আমরা এটাকে ক্লোজ করে দেব এবং এই পিঙ্ক পেপার সিলের ওপরে যারা পোলিং এজেন্ট রয়েছেন পোলিং এজেন্টদের আমরা সই করতে বলবো আর প্রিজাইডিং অফিসার তার সই করবেন।
এইভাবে হয়ে যাওয়ার পরে উপস্থিত পোলিং এজেন্টদের কাছে আমাদের এই ভিভিপ্যাট পেপার স্লিপ কম্পার্টমেন্টটা ভালো করে দেখিয়ে নিতে হবে যে এখানে আর কোনো পেপার স্লিপ নেই। এটা দেখিয়ে নেওয়ার পরে আমরা এই স্লিপটাকে কমন অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করে দেব। কমন অ্যাড্রেস ট্যাগে অবশ্যই পোলিং স্টেশনের নাম, নাম্বার এবং প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের সই করতে বলতে হবে। গালা সিল কিন্তু এখানে হবে, অর্থাৎ এই ভিভিপ্যাট পেপার স্লিপ কম্পার্টমেন্টটা আমাদের গালা সিল করে দিতে হবে। দুটো অ্যাড্রেস ট্যাগ দিয়ে আমরা এটাকে পেপার স্লিপ কম্পার্টমেন্টটাকে দুটো অ্যাড্রেস ট্যাগ দিয়ে আমরা এটা সিল করে দিচ্ছি। এইভাবে আমরা গালা সিল দিয়ে সিল করে দিলাম ভিভিপ্যাট কম্পার্টমেন্টটাকে। আমরা এবার রেজাল্ট কম্পার্টমেন্টটাকে সিল করব। তার আগে আমরা দেখিয়ে নেব পোলিং এজেন্টের যে টোটাল ভোট এই মেশিনে কি দেখাচ্ছে। মেশিনটাকে আমরা সিল করব কিভাবে সেটা একটু দেখিয়ে দিই। এখানে যে দুটো কম্পার্টমেন্ট রয়েছে, একটা আউটার কম্পার্টমেন্ট রেজাল্ট সেকশনের, একটা ইনার কম্পার্টমেন্ট রেজাল্ট সেকশনের। গতবারে আমরা ভোটে দেখেছিলাম বা আগে যতবারই করেছি তখন স্ট্রিপ সিল আমরা ইউজ করেছিলাম, কিন্তু এবারে স্ট্রিপ সিলটাকে ব্যবহার করা হচ্ছে না এবং তার গ্রিন সিল ব্যবহার করা হচ্ছে। সেটা কিভাবে আমরা ইনার কম্পার্টমেন্টের এই রেজাল্ট এবং প্রিন্ট বাটনটাকে আমরা সিল করব সেটা আমরা দেখে নিই। প্রথমেই মাথায় রাখতে হবে এই যে আমরা গ্রিন সিলটি পেয়েছি এর একটি সিরিয়াল নাম্বার এখানে দেওয়া থাকবে। সেই সিরিয়াল নাম্বারটি আমরা পোলিং এজেন্টদের বলবো, তারা লিখে রাখতে পারে এবং এই গ্রিন সিলের ওপরে প্রিজাইডিং অফিসার সই করবেন এবং পোলিং এজেন্ট যারা উপস্থিত আছেন তাদের সই করতে বলবেন। এইটা করে নেওয়ার পরে আমরা এই ইনার কম্পার্টমেন্টের যে মাঝখানে দুটো ফাঁক রয়েছে এই এ পোর্শনটা ওপরের দিকে করে, অর্থাৎ সাদা দিকটার এ পোর্শনটা যেখানে দেখতে পাচ্ছি সেটাকে আমরা নিচ দিক দিয়ে ঢুকিয়ে নেব এবং ঢুকিয়ে নিয়ে আমরা এটাকে এইভাবে বার করব। বার করে যেমন এই গ্রিন এবং রেড যে দুটো বাটন দেখতে পাচ্ছেন এই দুটো বাটনকে কভার করবে। ঠিক এইভাবে আমরা প্লেস করে এই ইনার কম্পার্টমেন্টটাকে আমরা বন্ধ করে দেব। এই বন্ধ করে নেওয়ার পরে আমরা এই ইনার কম্পার্টমেন্টটাকে একটা স্পেশাল অ্যাড্রেস ট্যাগ, এই স্পেশাল অ্যাড্রেস ট্যাগেরও সিরিয়াল নাম্বার থাকবে। অবশ্যই এখানে এই স্পেশাল অ্যাড্রেসের সিরিয়াল নাম্বার পোলিং এজেন্টদের বলবেন, তারা নোট করতে পারেন এবং প্রিজাইডিং অফিসার পিছন দিকে সই করবেন আর পোলিং এজেন্টরাও সই করবেন। থ্রেডটাকে আমার যে এখানে ফুটো রয়েছে এই ফুটো দিয়ে পাস করিয়ে নিতে হবে। এটা করার পরে আমরা এখানে দুটো নট দিয়ে দেব। দুটো নট দেওয়ার পরে আমরা স্পেশাল অ্যাড্রেস ট্যাগটাকে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে আরও দুটো নট দিয়ে দেব। এটা করে নেওয়ার পরে আমাকে অবশ্যই কিন্তু এটাকে গালা সিল করতে হবে। এই গালা সিল করার সময়তে খুব প্রিকশনলি করতে হবে, কারণ আমরা সিউয়ের বডির উপরে রেখে করব। অবশ্যই আমাদের যে মেটেরিয়ালস থাকবে তার মধ্যে ছোট্ট আপনাদের কাছে কার্ডবোর্ড দেওয়া থাকবে, এই ধরনের কার্ডবোর্ড, সেই কার্ডবোর্ডের উপরে এটাকে রেখে আমরা গালা সিল করব যাতে করে কন্ট্রোল ইউনিট কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এইভাবে গালা সিল করার পরে আমরা এই স্পেশাল অ্যাড্রেস ট্যাগটিকে এই ক্লোজ বাটনের পাশে এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে দেখে নিতে হবে যাতে করে ক্লোজ বাটন না টেপা যায় এর মধ্যে। এটাকে আমরা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে আমরা আউটার কেসটাকে এইভাবে প্রেস করব। এই প্রেস করার পরে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের আউটার কম্পার্টমেন্টের যে হোলটা রয়েছে এখানেও আমরা একটি কমন অ্যাড্রেস ট্যাগ দিয়ে এটাকে আমরা গালা সিল করব। এইবার আমার যেটুকু কাজ রয়েছে সেটা সিলিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে আমার গ্রিন পেপার সিলটাকে ঠিকঠাক করে সিল করা। মাথায় রাখতে হবে যে আমাদের যে সিরিয়াল নাম্বার রয়েছে গ্রিন পেপার সিলের, সেই গ্রিন পেপার সিলের সিরিয়াল নাম্বারটি অবশ্যই ওপরে থাকতে হবে। তাহলে ওপরে থাকতে গেলে আমার কী করতে হবে, সেলফ অ্যাডহেসিভ স্টিকারের এই ফিল্মটাকে আমি খুলে ফেলে দেব। ওপর থেকে আমি এইটাকে
এখানে প্রেস করে পেস্ট করে দেব এবং বিটার এই সিলটাকে আমরা খুলে নিয়ে ঠিক তার উপরে প্রেস করব, যাতে করে আমার সিরিয়াল নাম্বার অফ গ্রিন পেপার সিল আমার দেখতে পাওয়া যায়। এইবার আমার কন্ট্রোল ইউনিট, বিইউ এবং সিইউ ভোটের জন্য তৈরি হয়ে গেল। এখানে দুটো বিষয় গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে। আমার এখানে ব্যাটারি সেকশনটা সিল থাকলেও যদি ডিউরিং পোল আমার ব্যাটারি এখানে লো শো করে, অর্থাৎ লো দেখাচ্ছে ব্যাটারি, সেক্ষেত্রে আমাকে এখানে ব্যাটারি রিপ্লেস করতে হবে। সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসার কনসার্ন যে সেক্টর অফিসার আছে তার সাথে যোগাযোগ করবেন এবং সেক্টর অফিসারের উপস্থিতিতে এই ব্যাটারি এখানে চেঞ্জ করবেন এবং আবার অ্যাড্রেস ট্যাগ দিয়ে এখানে সিল করবেন। আর পার্ট 2 অর্থাৎ প্রিজাইডিং অফিসারের যে রিপোর্ট পার্ট 2 সেটাকে ফিল আপ করবেন। ভোট চলাকালীন যদি বিইউ বা সিইউ ডিফেক্টিভ বেরোয়, আমাকে যদি তিনটে ইউনিটই যদি আমাকে রিপ্লেস করতে হয়, তাহলে কিন্তু আমাকে পুনরায় মকপোল করতে হবে। সেক্ষেত্রে 50টি ভোট মকপোলের যেমন আমরা প্রথমে সকালে করেছিলাম সেটা করতে হবে না, কিন্তু প্রতিটি ক্যান্ডিডেট ইনক্লুডিং নোটা একটি করে অবশ্যই ভোট দিতে হবে এবং যেভাবে সিলিং করা হয়েছে সেভাবেই আবার সিল করতে হবে এবং আপনার মকপোল সার্টিফিকেটও আবার ইস্যু করতে হবে পোলিং এজেন্টের উপস্থিতিতে। মহড়া ভোট চলাকালীন যদি আমার কোনো একটি ইউনিট অর্থাৎ বিইউ, সিইউ বা ভিভিপ্যাট কোনো একটি ইউনিট যদি আমাদের নন ফাংশনাল হয়, তাহলে আমাকে সেই ইউনিটটিকে রিপ্লেস করতে হবে এবং প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 4 যে রিপোর্টটি রয়েছে সেটাতে সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং সেখানে অবশ্যই আমাদের ডিসপ্লেতে, কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে যে এরারটি শো করবে সেই এরারটি উল্লেখ করতে হবে এবং বিইউ যদি খারাপ থাকে তাহলে বিইউ এর জায়গাতে সেটাকে লিখতে হবে। আর ভিভিপ্যাটের ক্ষেত্রেও তাই একই বিষয়টি লিখে সেক্টর অফিসারকে সই করাতে হবে। কিন্তু পোল চলাকালীন অর্থাৎ ভোটদান শুরু হয়ে যাওয়ার পরে যদি আমার বিইউ বা সিইউ এর মধ্যে কোনো একটি খারাপ হয়, তাহলে কিন্তু আমাকে সেক্টর অফিসার বা ইসিআইএল এর ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে আমাকে 3টে ইউনিটই রিপ্লেস করতে হবে। আর শুধুমাত্র যদি ভোট চলাকালীন ভিভিপ্যাট খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আমাকে শুধুমাত্র ভিভিপ্যাট রিপ্লেস করলেই চলবে। আরেকটা বিষয় বলি, যদি আমাকে 3টে সেটই রিপ্লেস করতে হয়, তাহলেও কিন্তু আমাকে আবার মকপোল করতে হবে। এই ক্ষেত্রে মকপোলের নিয়মে 50টা ভোট দিতে হবে না, প্রতিটি ক্যান্ডিডেটকে একটি করে ভোট দিয়ে আমাকে যেমন আগেরবারে আমরা মকপোল করলাম, মকপোল সার্টিফিকেট ইস্যু করা বা সিলিং করা সব কিছু আবার নতুন করে করতে হবে। কিন্তু সেক্ষেত্রে 50টা ভোট দিতে হবে না, প্রতিটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে একটি করে ভোট দেওয়ার কথাই ইলেকশন কমিশন বলে। এক্ষেত্রে যেটা করতে হবে যে প্রিজাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 5 যেটা সেটাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ নন ফাংশনাল কখন হলো সেই সময়টি নথিভুক্ত করতে হবে, কি এরার আপনাকে ওই কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে শো করেছে সেই এরারটিকে ওখানে উল্লেখ করতে হবে, নন ফাংশনাল হওয়ার সময়তে টোটাল ভোট কত কাস্ট হয়েছিল সেটা আপনাকে উল্লেখ করতে হবে এবং আপনার রিপ্লেসমেন্টের পরে আপনার যে কোন সময়ে ভোট আবার আপনি রিজলভ করলেন, শুরু হলো, সেইটা কিন্তু আপনাকে ওখানে নথিভুক্ত করতে হবে, সেক্টর অফিসারকে সই করাতে হবে এবং প্রিজাইডিং অফিসার এটা করার পরে আপনি ওই সেক্টর অফিসারকে পার্ট 5টা জমা করবেন। কিন্তু মাথায় রাখতে হবে ভোট চলাকালীন কোনো মেশিন রিপ্লেস হলে সেটা কিন্তু প্রিজাইডিং অফিসারের কাছেই থাকবে এবং ভোটের পরবর্তী সময়ে 2টি ইউনিটসই আপনাকে রিসিভিং সেন্টারে জমা করতে হবে। আমরা এবার অ্যাকচুয়াল ভোট শুরু করব। অ্যাকচুয়াল পোলের ক্ষেত্রে শুরু করার আগে আমাদের ফার্স্ট পোলিং অফিসার 17A অর্থাৎ রেজিস্টার অফ ভোটার্স যেটা রয়েছে তার কলামে, নির্দিষ্ট কলামে সেখানে লিখতে হবে যে কন্ট্রোল ইউনিট চেক করা হয়েছে এবং সেখানে কোনো ভোট নেই অর্থাৎ 0। শেষ ভোট গ্রহণের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে টোটাল কত ভোট পড়েছে সেটাকে টোটাল বাটন প্রেস করলে আমরা টোটাল ভোট কত আছে সেটা পেয়ে যাব। মাথায় রাখতে হবে ক্লোজ বাটন রয়েছে, এই ক্লোজ বাটনটাকে আমরা প্রেস করলেই পোল ক্লোজ হবে। দেখুন এখানে ক্লোজিং দেখাচ্ছে। ভোট শেষ হয়ে যাওয়ার পরে আমরা টোটাল বোতাম যেটি রয়েছে সেটাকে প্রেস করে দেখে নেব টোটাল ভোট কত এখানে শো করছে। তারপরে আমরা কি করব না কন্ট্রোল ইউনিটের যে পাওয়ার অফ সুইচটি আছে সেটাকে অফ করব। এখানে অফ করব, অফ করার পরে আমরা ভিভিপ্যাটের যে সুইচটি রয়েছে সেটাকে আমরা হরাইজন্টাল পজিশনে নিয়ে এলাম। এইবার আমরা মেশিনগুলোকে ডিসকানেক্ট করার পরে মেশিনের যে ক্যারিং কেস রয়েছে সেই ক্যারিং কেসে
আমরা ঢোকাবো এবং সেখানে রাখার পরে আমরা একটা করে অ্যাড্রেস ট্যাগ তার উপরে লাগিয়ে দেবো। মাথায় রাখবেন, ভোট শেষের পরে কিন্তু প্রিজাইডিং অফিসারকে ক্লোজার অফ পোল সার্টিফিকেট, যেটা পার্ট 3 প্রিজাইডিং অফিসারের রিপোর্টে রয়েছে, সেটাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। এবং আমরা এগুলো সমস্ত যে ইভিএম পেপারসগুলো রয়েছে, অর্থাৎ 17C, যেটা আনসিল আপনাদের খামের মধ্যে ভেতরে ওই হোয়াইট পেপারের খামের মধ্যে ঢোকাতে হবে। 17C আনসিল থাকবে। আনসিল আর কি থাকবে না, আনসিল থাকবে আপনার পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3, এই তিনটে কিন্তু আপনার কাছে থাকছে। পার্ট 4 এবং পার্ট 5 সেক্টর অফিসারকে আপনি দিয়ে দিয়েছেন, তাহলে এগুলো আনসিল্ড একটা খামের মধ্যে ঢোকাতে হবে। আর সিল্ড খাম বলতে আপনার কাছে রয়েছে মহড়া ভোটের যে কালো খাম, যেটাকে আপনি পিঙ্ক পেপার সিল দিয়ে এবং গালা দিয়ে সিল করেছেন। এই তিনটে জিনিসকে একটা বড় সাদা খাম, যেটা ইভিএম পেপারস বলে থাকবে, তার মধ্যে ঢুকিয়ে আনসিল অবস্থাতে আপনাকে রিসিভিং সেন্টারে জমা করতে হবে। আমাদের এবার মেশিন গুছিয়ে নেওয়ার পালা। এবার মেশিনগুলোকে গুছিয়ে নেওয়ার আগে যেটা করতে হবে, ভিভিপ্যাটের যে পাওয়ার প্যাক কম্পার্টমেন্ট রয়েছে, অবশ্যই এখানে যেন না ভুলে যায়, পাওয়ার প্যাক কম্পার্টমেন্ট থেকে আমাদের পাওয়ার প্যাক যেটা দেওয়া হয়েছিল সেটাকে আমরা বার করে নেব। বার করে নেওয়ার পরে এই কম্পার্টমেন্টটাকে আমরা বন্ধ করে দেব। আর অবশ্যই এই নবটাকে আমরা আবার হরিজন্টাল পজিশন, অর্থাৎ শুয়ে রাখা, অর্থাৎ অফ পজিশনে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা যে কানেক্টিং কেবিলগুলোকে যুক্ত করেছিলাম, সেই কানেক্টিং কেবিলগুলোকে অবশ্যই ল্যাচকে প্রেস করে খুলতে হবে, না হলে ভেঙে যেতে পারে। অর্থাৎ ল্যাচকে প্রেস করে আমরা এটাকে খুলে নেব। ঠিক সেইভাবে আমরা কন্ট্রোল ইউনিটের যে কানেক্টিং কেবিল রয়েছে সেটাকেও আমরা খুলে নেব। এখানে খুলে নেওয়ার পরে আমরা ক্যারিং কেসে এগুলোকে সিল করব। আমাদের কন্ট্রোল ইউনিটটিকে আমরা ক্যারিং কেসের মধ্যে এইভাবে রেখে দিয়ে আমরা ক্যারিং কেসটাকে অফ করে দেব, বন্ধ করে দেব। ক্যারিং কেস বন্ধ করে দেওয়ার পরে এই কর্নারে যে ল্যাচগুলো এখানে ফুটো রয়েছে, এই ফুটোর মধ্যে দিয়ে আমরা অবশ্যই অ্যাড্রেস ট্যাগ কিন্তু লাগাতে বলবো না, যাতে করে পোলিং স্টেশন কোন পোলিং স্টেশনের এই কন্ট্রোল ইউনিট কাউন্টিংয়ের সময় যাতে করে বোঝা যায়। আমরা স্ট্রং রুমে রাখতে আমাদের সুবিধে হয়। অবশ্যই এখানে কিন্তু ক্যারিং কেসের বাইরে দুদিকে দুটো আমরা অ্যাড্রেস ট্যাগ, কমন অ্যাড্রেস ট্যাগ লাগাবো। সেইভাবেই আমরা এটাকে গালাসিল করে নেব। ঠিক এইভাবেই আমরা অন্যান্য যে ইউনিটগুলি আমরা পেয়েছি, সেই ইউনিটগুলিকেও আমরা একইভাবে আমাদের ক্যারিং কেসে রেখে এবং এইভাবেই অ্যাড্রেস ট্যাগ দিয়ে আমরা সিল করব এবং রিসিভিং সেন্টারের উদ্দেশ্যে রওনা হব। পরিশেষে কমন এরার্সের একটি লিস্ট আমরা এই ভিডিওতে শেয়ার করলাম আপনাদের সুবিধার জন্য।